হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে পুনরায় আমি আরেকটি নতুন টপিক নিয়ে এসেছি, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটির মূল টপিক হচ্ছে যে আপনি ল্যাপটপ চার্জে দিয়ে ব্যবহার করুন অথবা চার্জ করে নিয়ে চার্জার খুলে দেন ইউজ করবেন। কোনটি আপনি করবেন? সো এই প্রশ্নের উত্তরটি জানার জন্য আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি এখানে অনেক কিছু ইনফরমেশন আপনাকে দেবো যে কোনটা বেটার হয়। চার্জে দিয়ে ব্যবহার করবেন নাকি চার্জ ছাড়াই ব্যবহার করবেন। দ্যাটস মিন চার্জ করে নিলেন 1 ঘন্টা এবং পরে আবার ল্যাপটপটি ব্যবহার করা শুরু করলেন। সো আপনার জন্য কোনটি বেটার? সো এই প্রশ্নের উত্তরটা আমি সর্বশেষ পর্যন্ত দেব। আচ্ছা, আপনি একটা জিনিস থিঙ্ক করেন, আপনি যখন একটি ফোন চার্জ দিলেন, আবার খুলে ফেলেন, আবার ইউজ করলেন 20%, হ্যাঁ, আবার কি করলেন, আবার পুনরায় চার্জ দিলেন, 5% চার্জ হয়েছে, আবার আপনি 20% ইউজ করে ফেললেন। এবার কি হয়, বারবার ব্যাটারিটাকে আমরা চার্জ দিচ্ছি, বারবার ব্যাটারিটাকে চার্জ থেকে খুলে নিচ্ছি, চার্জে দিচ্ছি, চার্জে খুলে নিচ্ছি। সো কি হয়, একটি ডিভাইস বারবার চার্জে যাচ্ছে আবার ডিসচার্জ হচ্ছে, চার্জ নিচ্ছে আবার ডিসচার্জ হচ্ছে। সেক্ষেত্রে একটি ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। সো সবচেয়ে ভালো এবং কার্যকর ওয়ে হচ্ছে আপনি যখন ল্যাপটপটি ইউজ করবেন, ল্যাপটপটি যদি বিদ্যুৎ আপনার বাসায় থেকে থাকে, এক কথায় লোডশেডিং যদি না হয়, আপনি অবশ্যই চার্জারটি লাগায় অর্থাৎ চার্জার কানেক্ট করে আপনি ইউজ করেন। সেক্ষেত্রে কি হয়, ব্যাটারিটি বারবার ডিসচার্জ হচ্ছে না, সে 100% চার্জ পাচ্ছে, সে 100% চার্জ ধরে রেখেই আপনাকে তার আউটপুটটি দিচ্ছে। দ্যাটস মিন আপনি ল্যাপটপটি ইউজ করছেন, সো ব্যাটারিটির উপর কোনো প্রভাব পড়ছে না। কারেন্ট থাকাকালীন অবস্থায়, বিদ্যুৎ থাকাকালীন অবস্থায় কি হচ্ছে, আপনি বিদ্যুৎ যেটুকু নিচ্ছেন সে চার্জ হচ্ছে পুরোটুকুই আপনাকে দিয়ে দিচ্ছে। সো ব্যাটারির উপর কোনো প্রেশার পড়ছে না। দ্যাটস মিন আপনার যে ব্যাটারিটি আছে বা আপনার যে ল্যাপটপের ব্যাটারিটি, সেটির কার্যক্ষমতা কিন্তু ঠিকই থাকে, কার্যক্ষমতা কমে আসে না। হ্যাঁ, বাট আপনি যখন করবেন যে ল্যাপটপটির যে চার্জার সেটা লাগিয়ে দিয়ে আপনি আগে 100% চার্জ করে নিলেন, এরপর কি করলো, আপনি আবার 100% চার্জ হয়ে গেলো, আপনার আবার খুলে ফেললেন, খুলে ফেলার পর আপনি আবার ল্যাপটপটিকে ব্যবহার করা শুরু করলেন। সেক্ষেত্রে বারবার আপনি এটা করছেন, বারবার এটা করছেন, বারবার এটি করার ফলে কি হচ্ছে, ল্যাপটপটি চার্জ নিচ্ছে আবার ডিসচার্জ হচ্ছে, চার্জ নিচ্ছে আবার ডিসচার্জ হচ্ছে। সো ল্যাপটপের ব্যাটারির উপর একটা প্রেশার পড়ে যায়। সো সবচেয়ে ভালো ওয়ে এবং কার্যকরী ওয়ে হচ্ছে আপনি ল্যাপটপটি চার্জে লাগিয়ে ইউজ করেন, তাহলে ব্যাটারির উপর আপনার কোনো প্রেশার পড়বে না। ল্যাপটপটি যে ব্যাটারিটি আপনি যদি 100 দিন এইভাবে ইউজ করেন অথবা 100 দিন এইভাবে আপনি ইউজ করেন যে চার্জের মানে ব্যাটারির উপর কোনো প্রভাব ফেলাচ্ছে না, তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না। 100 দিন আপনার ল্যাপটপের কিন্তু লাইফ টাইম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কেন বললাম, সেটা বিষয় হচ্ছে যে আপনি মাসে অথবা 7 দিন পর অথবা 1 মাস পর পর কী করবেন, ল্যাপটপটি ডিসচার্জ অবস্থায় ইউজ করবেন। অর্থাৎ রাতে চার্জ করেছেন, সকালে আপনি চার্জার লাগানো ছাড়া ইউজ করবেন। এটা 1 মাস পর অথবা 1.5 মাস পর অথবা 7 দিন পর এটা করবেন। মাঝে মাঝে কিন্তু ওর সেলটা অর্থাৎ ওর যে ডিসচার্জ ওটাকেও করতে হবে। আপনি ওকে ফুল টাইম আপনি করতেছেন, চার্জে দিয়ে লাগাচ্ছেন, এটাও আবার সমস্যা। আপনাকে দুটার দিক বিবেচনা করে কিন্তু আপনাকে একটা পারফেক্ট ডিসিশন নিতে হবে। সো আমি বলবো যে আপনার যদি বাসায় যদি বিদ্যুৎ অল টাইম থেকে থাকে, আপনি সেটাকে বিদ্যুতে লাগানো অবস্থায় অর্থাৎ চার্জে লাগানো অবস্থায় সেটাকে ইউজ করেন। সামহাও আপনার বিদ্যুৎ নেই, লোডশেডিং হয়েছে, সেক্ষেত্রে আপনি ডিসচার্জ অবস্থায় ইউজ করেন, কোনো সমস্যা না। বাট বিদ্যুৎ থাকাকালীন সময়ে আপনি অবশ্যই সেটাকে চার্জে লাগিয়ে ইউজ করেন। ল্যাপটপটির কার্যক্ষমতা আপনি বেশি পাবেন এবং ব্যাটারির লাইফ টাইম কিন্তু অনেক বেশি হবে। সো আশা করি উত্তরটা আপনি পেয়েছেন এবং এই ধরনের একটা কনফিউশন, একটা ধোঁয়াশা, একটা মানে এটাকে কি বলা হয় যে আপনি এটা জানেন না কি করবো, ল্যাপটপে চার্জে লাগা ইউজ করবো নাকি চার্জ ছাড়া ইউজ করবো, এই ধরনের একটা কিন্তু হতাশায় ছিলেন। সো আই হোপ আপনি মনে হয় অ্যান্সারটি পেয়েছেন এবং এটা আপনার জন্য একটা হেল্পফুল অ্যান্সার। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।